কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবায় 53 মণ্ডপে দুর্গাপূজার আয়োজন। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কসবা উপজেলায় মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কারিগররা দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। চলছে মাটির আস্তরের শেষ পর্যায়ের কাজ। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। সামর্থ্য অনুযায়ী স্থানীয় এবং অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছে পূজা মণ্ডপ কমিটিগুলো। আর কদিন পরেই রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠবে প্রতিটি প্রতিমা। তাই সেই সময়ে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। এবছর কসবা উপজেলায় মোট 53টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে উপজেলা প্রশাসন জানান মণ্ডপে পূজার তালিকা পেয়েছেন 44টি। কসবায় সাংবাদিক নেপাল চন্দ্র সহ অন্যরা জানান মাটির কাজ শেষ, শুরু হবে রঙের কাজ। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায় ও সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা জানান পূজা মণ্ডপের মাটির কাজ শেষ, তবে দেশের চলমান পরিস্থিতিতে কিছুটা ভয় এবং সংশয় আছে। প্রত্যেকটি মণ্ডপে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, আসন্ন উপলক্ষে প্রস্তুতি এবং কি ধরনের নিরাপত্তা বা এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আমরা আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সবাই শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তার জন্য নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করব। আমরা ইতিমধ্যে জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা করেছি এবং খুব দ্রুতই উপজেলা পর্যায়ে আমরা এই প্রস্তুতিমূলক সভাও করব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সুধী সমাজ এবং যারা 29 জন যারা আছেন সবাইকে সাথে নিয়ে আমরা বসবো এবং আমাদের প্রস্তুতিকে আমরা সম্পন্ন করব। আমরা চাই যারা আছেন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা যাতে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে এই দুর্গাপূজাটা উদযাপন করতে পারে। আমাদের দুর্গা প্রতিমার মাটির কাজ শেষ, কাল থেকে রঙের কাজ শুরু হবে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।